আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে রুমাস কুকিং ডায়েরির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি সজীব হাট নুডলসের রেসিপি নিয়ে হাজির হলাম। এর জন্য একটি পাত্রে কিছু পরিমাণে পানি এবং লবণ ও 1 টেবিল চামচ তেল নিয়ে নিলাম, যাতে নুডলসটা গায়ে গায়ে লেগে না যায়। এরপরে পানিটা বলক ওঠার পরে আমি নুডলসটা দিয়ে দিলাম। এখন নুডলসটা সিদ্ধ করে নিব। এটাকে পুরোপুরি সিদ্ধ করে নেবেন না। কিছুক্ষণ রাখার পরে নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে একটি পাত্রে ঢেলে নিব। পানিটা ছেঁকে নিলাম। এখন একটি পাত্রে কিছু রসুন কুচি দিয়ে দিলাম, সাথে সামান্য তেল দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা করে ভেজে নিব, এরকম করে। এখন চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আমি একটু আদা রসুন বাটা, সয়া সস, একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন এটা তেলে ভেজে নিলাম। গাজর এবং পেঁয়াজের ফুল আমি পাতলা করে কেটে নিয়েছি, সেগুলোও দিয়ে দিলাম। বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, এগুলা সবসময় হাই হিটে রান্না করতে হয়। আমি 2টি ডিম ভেঙে ফেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। এখন ডিমটা ভেজে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ডিমটা নেড়ে চেড়ে ভেজে নিলাম। আমি একটি পাত্রে আগে থেকেই সয়া সস, ওয়েস্টার সস এবং টমেটো কেচাপ এগুলো একসাথে মিশিয়ে রেখেছিলাম, একটু দিয়ে দিলাম। এখন এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন নুডলসটাও দিয়ে দিব। নুডলস নেড়ে চেড়ে সবজি, ডিম, মাংসের সাথে মিশিয়ে নিব। যেই সসটা বাকি ছিল সেটাও এখন আমি এই নুডলসের মধ্যে ঢেলে দিব। পুরা নুডলসগুলো এখন নেড়ে চেড়ে সবগুলা একত্রে মিশিয়ে নিব। সাথে 2টা কাঁচামরিচ কেটে দিলাম। আমার এই চ্যানেলটা কারো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের ভালো লাগে বলেই আমি আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হই। আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আপনাদের মাঝে আমি থাকতে পারি।